করে বাংলাকে পরিচালিত করুক। বাংলার মানুষের দুঃখ কষ্ট, কলকাতার রাস্তায় যেসব ছেলেপিল্লা পড়ে আছে চাকরি যাওয়া, সেসব মানুষের দিকে তাকানো এবং খুব দ্রুততার সঙ্গে কেন্দ্রের সঙ্গে বোঝাপড়া করে মোদিজির আদর্শে এবং মোদিজিকে ভরসা করে তার কাছে গিয়ে বাংলার উন্নয়নের জন্য পরপর প্রস্তাব দিয়ে বাংলার যুবকদের উন্নতি করার দরকার। সেই নন্দীগ্রামের লড়াই প্রাক্তনের ডাক 2016 না, নন্দীগ্রাম যুদ্ধ তো ইতিহাস সৃষ্টি করেছে। আমরা জানি যে নন্দীগ্রাম লড়াই আমরা করেছিলাম, লড়াই করতে নেতৃত্ব শুভেন্দু দিয়েছে এবং তাকে বারে বারে সেইটাকে ধাক্কা মেরে পিছিয়ে দেওয়া একটা সুকৌশল চলছিল। সে কৌশলে আজকে পান্তা ভাত খাওয়া মানুষ জয়লাভ করেছে এবং শুধু নন্দীগ্রাম নয়, আজকে কলকাতার ভদ্রলোকেরা স্বদেশপ্রিয় কলকাতার যে সভ্যতা, সে সভ্যতা আজকে ন্যূনতম স্বীকৃতি পেয়েছে মেদিনীপুর। আজকে সেই জন্য কলকাতার মানুষকে আমি প্রণাম শ্রদ্ধা নমস্কার জানাই। নন্দীগ্রাম মেদিনীপুর তো বটেই, অজয় মুখার্জিকে প্রণাম করে আমি সারা পশ্চিমবাংলার মানুষকে প্রণাম শ্রদ্ধা নমস্কার জানাই। আমার পরিবারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই, আপনার প্রেসকেও ধন্যবাদ জানাই। আপনারা সকলের সুবৃদ্ধি হোক, আপনাদের পুত্র পরিবার একটা বাস্তব রাজনীতির মধ্যে একটা কঠিন অর্থনীতি, শক্তিশালী অর্থনীতি যেন পায়, এই প্রার্থনা থাকবে। শিশিরবাবু, আপনার হাত ধরেই রাজনীতিতে মানে একেবারে শুরু শুভেন্দু অধিকারী, ছেলের জন্য আপনার বাবা হিসাবে কতটা গর্ব লাগে? না, আমাদের পরিবারে কারোর হাত কাউকে ধরতে হয় না, আমাদের পরিবারের হাত নিজেই তৈরি করে। হ্যাঁ, আমি বাপ হিসাবে নিশ্চয়ই, আপনারা হয়তো বেশি বলছেন, কিন্তু আমাদের পরিবারে কারো হাত কাউকে ধরতে হয় না, সকলে যে যার মতো করে দাঁড়িয়ে পড়ে। না, মনে করছি এটা অজয়দার চোখের জলটা আজকে আমার চোখের সামনে ঠস করে পড়ছে। অজয়দাকে ডেকে নিয়ে অপমান করা হয়েছিল, সেটা আমি ভুলতে পারিনি জীবনে। সিদ্ধার্থ রায়কে ডেকে নিয়ে আসা, তাকে মুখ্যমন্ত্রী করা, যা কালের গতিতে যা হওয়ার হয়েছে। কিন্তু সেদিন কথা ছিল ইন্দিরা গান্ধীর সঙ্গে, অজয় মুখার্জি দলটা নিয়ে যখন চলে এলেন এখানে, কংগ্রেসে চলে এলেন, সমাজে আমি গামছা গলায় দিয়ে বিভিন্ন নির্বাচনী সভাতেই বলতেন যে ভুল করেছেন, নতমস্তকে ক্ষমা চাইছেন। হ্যাঁ, এই কেন এটা বলতেন? এটার কারণ হচ্ছে উনি অযোগ্য মুখ্যমন্ত্রী। 10,000 টাকা কোনো মানুষের সংসার চলে? হ্যাঁ, আমি তো ভাবতে পারি না। রাস্তায় দাঁড়িয়ে ওর বাড়ি যখন আমি যেতাম, রাস্তায় দাঁড়িয়ে ছেলেটা বলতো যে আমার বাবার ক্যান্সার, মা অসুস্থ, বাপ-মাকে দেখাবার পয়সা পাই না। বাংলার ছেলে মেয়ে তারা আমাকে বলতো যে একটু পয়সা বাড়িয়ে দিতে বলুন না। 10,000 টাকা দিয়ে তিনি বাংলার মেরিট কিনতে চান, ওই 300-500 টাকা মায়েদের দিয়ে ঝিগিরি করানো। কোথায় গেল আমার শিল্প? কোথায় আমার হাওড়া কোথায় গেল? বর্ধমান কোথায় গেল? কোথায় আছে? আবার বন্দর কোথায় গেল? উনি যে মোমবাতি ধরেছিলেন, কত বড় ধাপ্পা! রামনগরের মানুষ, মেদিনীপুরের মানুষকে এত বড় ধাপ্পা কোনো মানুষ দেয় নাকি? উনি বন্দর কি জিনিস জানেন? ছেলে মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নের জন্য কি কি করা উচিত বলে আপনি মনে করেন? কি যথাসময়ে বলবো। কি প্রস্তাব বা আপনার প্রস্তাব যথাসময়ে? বিধায়ক কার্যালয় হবে। হ্যাঁ, আমি তো নিশ্চয়ই ওখানে সপ্তাহে 1-2 দিন থাকবো, কারণ কলকাতা আমার বাড়ি আছে, আমি ভবানীপুরেও আমরা বাড়ি ভাড়া নেব। শিশিরবাবু, আমার লাস্ট প্রশ্ন, মানে আগের প্রাক্তন রাজ্য সরকার কোন কোন দিকে ব্যর্থ হয়েছে এবং মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী কোন দিকটা জোর দেওয়া উচিত একজন নাগরিক হিসাবে আপনার মনে হয়? না, এর তো চোখের জল, অজয় মুখার্জির চোখের জল যদি বিশ্লেষণ করার ক্ষমতা আপনাদের থাকে তাহলে করুন, বুঝতেই পারবেন যে মেদিনীপুর কীভাবে বঞ্চিত হয়েছে, বাংলা কীভাবে প্রতারিত হয়েছে এই সব মানুষের কাছে।